18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন রূপ নিয়েছে সহিংসতায়। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা বেড়েই চলছিল। এর মধ্যে রাজধানীর উত্তরায় পানি নিয়ে ছুটতে দেখা যায় বিইউপির MBA-এর ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধকে। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার মৃত্যুর পর পানি লাগবে পানি, এই ছোট্ট ভিডিও ক্লিপটি কাঁদিয়েছে দেশের লাখো মানুষকে। মুগ্ধের মৃত্যু আন্দোলনকে বেগবান করেছে বহুগুণ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের গণিত বিভাগের ছাত্র ছিলেন। বিভিন্ন সংগঠনের সাথেও যুক্ত ছিলেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিলের। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন তার পিতা ও 2 ভাই। মুগ্ধ যে আশা নিয়ে নিজের জীবন দিয়েছে সেভাবেই যেন বাংলাদেশ চলে, আয়োজনে এমন দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনে আহতদের দায়িত্ব বর্তমান সরকারকে নেওয়ার দাবিও জানান তারা। আমি বিশ্বাস করি যে অবশ্যই রাষ্ট্র একটা দায়িত্ব নিবে, কারণ দিন শেষে আমাদের আজকে যে প্রাপ্তি, আমরা যারা আন্দোলন করছি তাদের থেকেও বড় প্রাপ্তি আমাদের যে বাংলাদেশ, এটা অবদান ছিল আমাদের আহত এবং নিহত ভাইদের। আমি কোনো অর্থনৈতিক সাহায্যের জন্য নামিনি, আমি কোনো অগ্রাধিকার চাই না, আমি কোনো কোটা চাই না, আমি কোনো টাকা চাই না। আমি চাই কেবলমাত্র জাস্ট চিকিৎসা হয়ে অন্তত আর 5টা স্বাভাবিক মানুষের মতো বাঁচতে না পারি, অন্তত কাছাকাছি জন্য অন্তত বাঁচতে পারি। মুগ্ধের মৃত্যুর পর অনেকটাই ভেঙে পড়েছে তার পরিবার। বাড়ি থেকে শেষবারের মতো তার বের হওয়ার দৃশ্যটি বারবার চোখে ভাসে যমজ ভাই স্নিগ্ধের। ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল তখন ও যে নেমে যাচ্ছিল সেটাই আমার শেষ স্মৃতি, যে ও একবার পিছনে ঘুরে তাকায়ও নাই, এক পলকে নেমে গেছে, নেমে গিয়ে আন্দোলনে শরিক হয়েছে। মুগ্ধের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানান তার বড় ভাই। অজ্ঞাত মামলা না দিয়ে প্রকৃত খুনিকে শাস্তি দেওয়ার দাবি পরিবারের সদস্যদের। আমরা চেষ্টা করতেছি যাতে স্পেসিফিক যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে যদি প্রথমে খুঁজে বের করা যায় এবং তার থ্রুতে, তার মাধ্যমে যদি আপনার পরবর্তীতে কারা নির্দেশদাতা ছিল সেভাবে বের হয়ে আসে, আসলে সেই ক্ষেত্রে বিচারটা আমাদের কাছে মনে হয় যে সঠিকভাবে হবে এবং ইনোসেন্টকেও, যে দোষী নয়, সে যাতে সাজা না পায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে মুগ্ধরা গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। এখন খুলনা।